আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ রাজ্য সরকারি কার্যালয়গুলিতে কাজকর্ম আরম্ভ। সরকারি সাহায্য যথাযথভাবে বিতরণের বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের গাঁওবুড়া ও চা বাগান সর্দারদের প্রতি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশ। লকডাউনের সময়কালে রাজ্যের 18 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় 2000 টাকা করে নিজেদের অ্যাকাউন্টে লাভ করেছেন বলে কৃষিমন্ত্রী অতুল বরার প্রকাশ। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে আসামে আগামীকাল থেকে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট আরম্ভ। আসন্ন রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের নিজেদের ঘরে বসেই প্রার্থনা সহ অন্যান্য ধর্মীয় আচার পালন করতে মুসলিম ধর্মীয় নেতা, ইমাম ও সামাজিক সংগঠনগুলির সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির প্রকাশ। এবং বর্তমানে কাছাড় জেলার বাইরে থাকা প্রায় 12,000 লোককে 3রা মের পর জেলায় আনা হলে তাদের কোয়ারেন্টাইন করার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এবারে বিস্তারিত খবর। রাজ্যের সব সরকারি কার্যালয়গুলিতে আজ থেকে কাজকর্ম শুরু হয়ে গেছে। সব জেলার উপায়ুক্তরা সহ অন্যান্য কার্যালয়গুলির শীর্ষ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ পর্যায়ের কর্মচারীদের সর্বাধিক 30% নির্দিষ্ট সময়ের পরপর বিভাগীয় প্রধান কার্যালয়ে আসার জন্য নির্দেশ করা হয়েছে। এই সময়কালে অর্থাৎ লকডাউন শেষ না হওয়া পর্যন্ত সচিবালয় ও সঞ্চালকালয়গুলিতে জনসাধারণের আসা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হয়েছে। বিশেষ জরুরি কাজে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়। এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী অর্থনৈতিক দিক সুস্থির করে রাখার জন্য কিছু কিছু ক্ষেত্র লকডাউন থেকে রেহাই দেওয়া হয়েছে যদিও, তবে সব ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও সামাজিক ব্যবধান বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গ্রাম ও চা বাগানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি সাহায্য যথাযথভাবে বিতরণ সুনিশ্চিত করার দিকে দৃষ্টি রাখতে গাঁওবুড়া ও সর্দারদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ অডিও কনফারেন্সের মাধ্যমে 3500 জন গাঁওবুড়া ও সর্দারদের সঙ্গে কথাবার্তার সময় শ্রী সোনোয়াল এই আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী আসাম সরকার সম্প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষিকাজ চালু করার নির্দেশ দিয়েছে। তিনি গ্রামের কৃষকরা চাষ করার সময় সরকারের জারি করা স্বাস্থ্যসম্মত বিধিগুলি যাতে মেনে চলে সেদিকে দৃষ্টি রাখতে গাঁওবুড়াদের নির্দেশ দেন। শ্রী সোনোয়াল বলেন যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চা বাগানগুলিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার দায়বদ্ধ। চা বাগানের দুস্থ লোকেরা যাতে সরকারি সাহায্য তথা সুবিধা লাভ করে সেদিকে দৃষ্টি রাখতে তিনি সরকারদের প্রতি আহ্বান জানিয়েছেন। আসাম সরকার কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে রাজ্যের গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী রাখার উদ্দেশ্যে কৃষি ও পশুপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। কৃষিমন্ত্রী অতুল বরা আজ এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন যে লকডাউনের সময়কালে কৃষকরা সহ পশুপালকরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সেজন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে তাদের ক্ষতিপূরণ প্রদান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের অধীনে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে শ্রী বরা জানিয়েছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে রাজ্যের 18 লক্ষ কৃষক লকডাউনের সময়কালে 2000 টাকা করে নিজের অ্যাকাউন্টে লাভ করেছেন। কেন্দ্রীয় উপজাতি পরিক্রমা মন্ত্রণালয় আসাম সহ দেশের 15টি রাজ্যের উপজাতি লোকেদেরকে কোভিড-19 এর সংক্রমণ থেকে রক্ষা করতে এবং বর্তমানে দেশে বলবৎ থাকা বিভিন্ন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে উপজাতি এলাকাগুলির অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় উপজাতি পরিক্রমা দপ্তরের মন্ত্রী দেশের 15টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়ে রাজ্যের নোডাল এজেন্সিগুলিকে ক্ষুদ্র বনজ উৎপাদিত সামগ্রীগুলি ন্যূনতম সমর্থন মূল্যে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসাম সহ মণিপুর এবং নাগাল্যান্ডকে এর আওতায় রাখা হয়েছে। এসব কর্মসূচি রূপায়ণের জন্য এই মন্ত্রণালয়ের দ্বারা আধিকারিকদের 3টি দল গঠন করা হয়েছে যারা কোভিড-19 মহামারীর পরবর্তীতে সামগ্রিক অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পদক্ষেপগুলি রূপায়ণের নীতি নির্দেশিকা তৈরি করবে। আসামে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে আগামীকাল থেকে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট আরম্ভ হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক টুইট যোগে এই কথা জানিয়ে বলেছেন যে গুয়াহাটি মহানগরীর কন্টেইনমেন্ট জোন এলাকা স্প্যানিশ গার্ডেন অঞ্চলে আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষা আরম্ভ করা হবে। ডক্টর শর্মা আরো জানান যে কেন্দ্রীয় সরকার 9600 র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়েছে। এদিকে রাজ্যের আরবান লাইভলিহুড মিশনের সঞ্চালক শুভাশিস দাস জানিয়েছেন যে রাজ্যের 15,000 আত্মসহায়ক গোষ্ঠীর 1.5 লক্ষ মহিলাকে মুখ ঢাকার মাস্ক প্রস্তুত করার কাজে নিয়োজিত করা হয়েছে। এদিকে আসাম সরকার কোভিড-19 এর পরবর্তী সময়কালে জনসাধারণের জীবিকা নির্বাহের সুবিধা প্রদান করতে বিশেষ পরিকল্পনা আরম্ভ করেছে। আকাশবাণীর এক অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করে আসাম রাজ্য শহরাঞ্চল জীবিকা অভিযান সঞ্চালক শুভাশিস দাস এই কথা জানান।
তিনি জানান, লকডাউনের সময়কালে দৈনিক উপার্জন করা লোকেরা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর জন্য লকডাউনের পরবর্তী সময়ে জীবিকা অর্জনের ক্ষেত্রগুলিতে অধিক গুরুত্ব আরোপ করা হবে। এই সময়কালে রাজ্যের 15,000 আত্মসহায়ক গোষ্ঠীকে বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপটি লঞ্চ হবার 18 দিনের মধ্যে দেশের প্রায় 7 কোটি লোক অ্যাপটি ডাউনলোড করেছেন। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় বৈদ্যুতিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশের সেরা প্রযুক্তি বোদ্ধাদের সহায়তায় এই অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটি তার ব্যবহারকারীকে রেডিও সিগন্যালের মাধ্যমে তিনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে তার জানান দেয়। আমাদের আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন যে আরোগ্য সেতু অ্যাপটি নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং iOS ফোনে ডাউনলোড এবং ইনস্টল করলে মাত্র 30 সেকেন্ডে সংশ্লিষ্ট ফোনের মালিক নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন। এছাড়া 14 দিন আগে দেখা দেওয়া কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হলে সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে তাও জানা যাবে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। এদিকে অ্যাপটিতে থাকা বেশ কিছু প্রশ্নগুচ্ছের মাধ্যমে যে কোনো সময়ে নিজের স্বাস্থ্য বিষয়ে নিজেই বিচার বিশ্লেষণ করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন অনুষ্ঠানে জনসাধারণকে এই অ্যাপটি ডাউনলোড করার আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য বেশি সংখ্যক মানুষকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আকাশবাণীর সংবাদ বিভাগও অ্যাপটি ডাউনলোড করেছে এবং শ্রোতাদেরকেও এই অ্যাপটি ডাউনলোড করার অনুরোধ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অসামরিক সেবা দিবস উপলক্ষে এই সেবার সঙ্গে জড়িত আধিকারিক সহ তাদের পরিবারবর্গকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইটে শ্রী শাহ বলেছেন যে আধিকারিকরা দেশের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সংখ্যালঘু পরিক্রমা দপ্তরের মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেছেন যে ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি শুধুমাত্র রাজনৈতিক কায়দা নয়, এসব হচ্ছে ভারতবর্ষ তথা ভারতবাসীর সঠিক ভাবনা। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী নকভি আরো বলেন যে এই বহুজাতিক সংস্কৃতি এবং দায়বদ্ধতাই দেশের জনসাধারণকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে রেখেছে। তিনি আরো বলেন যে দেশের সংখ্যালঘু সহ সব সম্প্রদায়ের লোকেদের সাংবিধানিক, সামাজিক ও নিজ নিজ ধর্ম পালনের অধিকার আমাদের সংবিধান প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য নিশ্চিত করে দিয়েছে। শ্রী নকভি বলেন যে মুসলমানরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং যেসব অপশক্তি দেশের এই শান্তি পরিবেশ বিঘ্নিত করতে চাইছে তারা কোনোভাবেই তাদের বন্ধু হতে পারে না। তিনি জনসাধারণকে যেকোনো ধরনের ভুয়ো খবর এবং ষড়যন্ত্র থেকে নিজেদের দূরে রেখে সতর্ক থাকার আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশ জাতি, ধর্ম, অঞ্চল নির্বিশেষে করোনা ভাইরাস প্রতিরোধে একযোগে কাজ করে যাচ্ছে। আসন্ন রমজান মাস সম্পর্কে শ্রী নকভি জানান যে মুসলিম ধর্মীয় নেতা, ইমাম, সামাজিক সংগঠন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান মাসে নিজেদের ঘরে থেকে প্রার্থনা করা সহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার বিষয়ে একযোগে সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, ইমাম সহ অন্যান্য মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় এবং সহযোগিতা বজায় রেখে দেশের 30টিরও বেশি রাজ্যের ওয়াকফ বোর্ড রমজান মাসে লকডাউনের নিয়মাবলী যাতে কঠোরভাবে পালন করা হয় সে বিষয়ে কাজ করে যাচ্ছে। তিনি একই সঙ্গে জনসাধারণকে বর্তমানের এই করোনা মহামারীর সময়ে প্রথম সারিতে থেকে এই ভাইরাস প্রতিরোধে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, প্রশাসনিক আধিকারিক ও সাফাই কর্মীদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। লকডাউন পরিস্থিতিতে কাছাড় জেলার বাইরে আটকে পড়ে থাকা লোকেদের তালিকা জেলা প্রশাসন থেকে প্রস্তুত করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এরা জেলায় প্রবেশ করলে এদেরকে কোয়ারেন্টাইনে রাখার পরই বাড়িতে যেতে দেওয়া হবে। জেলার অতিরিক্ত উপায়ুক্ত সুমিত সতওয়ান আজ সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেছেন যে রাজ্যের হেল্পলাইন নম্বরের মাধ্যমে এখনো পর্যন্ত কাছাড় জেলার প্রায় 12,000 লোক জেলার বাইরে আটকা পড়েছেন বলে জানা গেছে। এই তথ্য কল সেন্টার থেকে দ্বিতীয় পর্বে পাওয়া গেছে, তবে সে সংখ্যা আরো বাড়তে পারে। শ্রী সতওয়ান জানিয়েছেন যে কল সেন্টারের মাধ্যমে খবর দেওয়া লোকেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্যগুলি যাচাই করা হচ্ছে। তিনি আরো জানিয়েছেন যে প্রথম পর্যায়ে যেসব লোকেদের খবর পাওয়া গেছে তাদের 2,000 টাকার অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়া হয়েছে। অতিরিক্ত উপায়ুক্ত সুমিত সতওয়ান এও জানিয়েছেন যে কাছাড় জেলায় আজ থেকে সব সরকারি কার্যালয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে, কিন্তু বাজারে অত্যাবশ্যকীয় সেবা ছাড়া অন্য পরিষেবা আগামী 3রা মে পর্যন্ত বন্ধ থাকবে। সরকারি কার্যালয়ে এখন 33% কর্মচারী আসছেন এবং আসা যাওয়ার জন্য মোটর ভেহিকেলের সর্বোচ্চ যাত্রী সংখ্যা তীক্ষ্ণভাবে মেনে চলা হচ্ছে। মোটরসাইকেলে কেবল এক ব্যক্তি এবং গাড়িতে চালক সহ সর্বোচ্চ 2 জন ও বাসে সর্বোচ্চ 40% যাত্রী বসার অনুমতি দেওয়া হয়েছে। কোভিড-19 মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিলচর ফুডগ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কাছাড় জেলায় পর্যাপ্ত পরিমাণের খাদ্যশস্য মজুত রয়েছে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি মূলচাঁদ বৈদ জানান,
আমরা শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের শিলচরের খাদ্যান্নের জন্য কোন রকমের টেনশন নেই। আমাদের খাদ্যান্নের জন্য আমরা ভরপুর স্টক আছে, কোনো দাম বাড়ে নাই। আমরা গুয়াহাটির লোকের শিলচরকে মিল রেখে একদম সেম দাম এখানে নিয়ে কাজ করছি। স্টক আমাদের ভরপুর আছে, স্টকের কোনো অভাব নেই। আমাদের লোকের ডেপুটি কমিশনার কাছার এবং অন্যান্য প্রশাসনিক যারা সাপ্লাই ব্রাঞ্চ আছে বা পুলিশ প্রশাসন আছে তারাদের বড় সহযোগ রয়েছে। দেশব্যাপী লকডাউন চলতে থাকা অবস্থায় আন্তঃরাজ্য সীমান্ত দিয়ে যাতে বরাক উপত্যকা এবং হাইলাকান্দির সংকটজনক রোগীরা নির্বিঘ্নে যেতে পারেন তার জন্য হাইলাকান্দি উপায়ুক্ত কীর্তি জলি মেঘালয় প্রশাসনের কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন। আজ তিনি মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার উপায়ুক্ত ফ্রেডরিক এম ডোপসের একটি ইমেল পাঠিয়ে হাইলাকান্দি তথা বরাক উপত্যকার গুরুতর অসুস্থ রোগীরা যাতে বিনা বাধায় মেঘালয় অতিক্রম করতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট জেলা থেকে প্রয়োজনীয় গাড়ির বাস থাকা সত্ত্বেও পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের রাতাছড়া অঞ্চলে আটকে যাওয়ার খবরকে দুঃখজনক বলে মন্তব্য করে আগামী সময়ে বরাক উপত্যকার রোগীরা যাতে এই ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য ব্যবস্থা গ্রহণ করতেও তিনি সংশ্লিষ্ট জেলা উপায়ুক্তকে অনুরোধ জানিয়েছেন। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগ থেকে নতুন করে আরো 14 জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আর.এস. দ্বিবেদী আজ জানান যে জেলায় এখনো পর্যন্ত মোট 1638 জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এছাড়াও শ্রী দ্বিবেদী আরো জানান যে জেলায় এখনো পর্যন্ত 152 জনের সোয়াব পরীক্ষা হয়েছে, যার মধ্যে 138টি রিপোর্ট নেগেটিভ এসেছে এবং বাকিগুলি রিপোর্ট এখনো বাকি রয়েছে। রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণের সঙ্গে অতিরিক্ত মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া এবং এস আব্বাসী, আসাম পুলিশের সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত, কমিশনার রাজেশ প্রসাদ, আইজি হিরেন নাথ, মুখ্য সচিবের ও এসডিকে সি ভুইয়ার প্রস্তাবিত শিলচর সফর উপলক্ষে কাছাড়ের জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা কয়েকজন আধিকারিককে নিয়োগ করেছেন। উপায়ুক্তের নির্দেশে জেলা উন্নয়ন আধিকারিক জেসিকা লাল সিং, উপায়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ, সংবাদ মাধ্যমের সঙ্গে সমন্বয় রক্ষীকারী হিসেবে বিকাশ ছেত্রী ও অদিতি নুনিতা, মুখ্য সচিবের প্রোটোকল আধিকারিক হিসেবে সুমিত সত্তাওয়ান এবং শিলচর আবর্ত ভবনের অতিরিক্ত উপায়ুক্ত এ.আর. মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একদল উচ্চস্তরীয় আধিকারিকের আগামীকাল শিলচর সফরের সম্ভাবনা রয়েছে। হাইলাকান্দি জেলায় লকডাউনের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আসাম পুলিশের দক্ষিণ আসাম প্রান্তের ডিআইজি দিলীপ কুমার দে আজ হাইলাকান্দি সফর করেছেন। পরে ডিআইজি শ্রী দের পৌরোহিত্যে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে লকডাউন আরো কঠোরভাবে বলবৎ করতে জেলা পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও শ্রী দে লকডাউনের সময় জেলার প্রবীণ নাগরিকদের অত্যাবশ্যকীয় সামগ্রী এবং ওষুধের দিকে নজর দিতে প্রতিটি থানার আধিকারিকদের অনুরোধ করেছেন। দেশের দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলাকালীন সময় বরাক উপত্যকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠনের পক্ষ থেকে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হচ্ছে। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রেরণা এনজিওর পক্ষ থেকে আজ আমরাঘাট বাজার এলাকার 115টি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হয়েছে। বাতিঘর মহিলা সামাজিক সংস্থার পক্ষ থেকে আজ উধারবন্দের দয়াপুরে 60টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ বিতরণ করা হয়েছে। শিলচরের গুরুদুয়ারা শ্রী গুরুসাং সভার পক্ষ থেকে নাগাটিলাতে 80টি পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করা হয়েছে। রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী মঞ্চের পক্ষ থেকেও বরখলার খারৈল চা বাগানে 50টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করা হয়। গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে দেশে বর্তমানে লকডাউন চলাকালীন সময়ে জেলায় যেভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রতি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়াও বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধিকে সমর্থন জানিয়ে কিছু দায়িত্বশীল মহল থেকে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, গ্রাহক সুরক্ষা সমিতি তার প্রতিবাদ জানিয়েছে। কাছাড় জেলার মৎস্য উন্নয়ন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে স্থানীয় মাছ সংরক্ষণের জন্য থাইল্যান্ড মাগুর, বিগ হেড সহ বিভিন্ন ধরনের বিদেশি মাছের চাষ করা যাবে না। এই ধরনের বিদেশি মাছ দ্বারা স্থানীয় মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে নির্দেশে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আগামীকাল একদিনের জন্য হার্ডওয়্যারের দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে ক্ষতি হওয়া চালের টিনগুলি লাগানোর জন্য জেলা উপায়ুক্ত যেসব দোকানে টিন বিক্রি হয় সেই দোকানগুলি খোলা রাখার নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে একদিনের জন্য হার্ডওয়্যারের দোকান খোলা রাখতে হবে। সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা কমিটি ও সিটুর যৌথ উদ্যোগে আজ চিকুনাতে বিভিন্ন দাবির সমর্থনে প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে শ্রমিক কৃষকদের ও ক্ষেত মজুরদের পর্যাপ্ত পরিমাণে রেশন ও আর্থিক সাহায্য প্রদান, আরো বেশি করে রেপিড টেস্টের ব্যবস্থা করা, এমজিএনরেগায় কর্মদিবস বৃদ্ধি করা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ রাজ্য সরকারি কার্যালয়গুলিতে কাজকর্ম আরম্ভ। সরকারি সাহায্য যথাযথভাবে বিতরণের বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের গাঁওবুড়া ও চা বাগান সর্দারদের প্রতি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশ। লকডাউনের সময়কালে রাজ্যের 18 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় 2000 টাকা করে নিজেদের অ্যাকাউন্টে লাভ করেছেন বলে কৃষিমন্ত্রী অতুল বরার প্রকাশ। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে আসামে আগামীকাল থেকে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট আরম্ভ। আসন্ন রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের নিজেদের ঘরে বসে প্রার্থনা সহ অন্যান্য ধর্মীয় আচার পালন করতে মুসলিম ধর্মীয় নেতা, ইমাম ও সামাজিক সংগঠনগুলির সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভির প্রকাশ। এবং বর্তমানে কাছাড় জেলার বাইরে থাকা প্রায় 12,000 লোককে 3রা মের পর জেলায় আনা হলে তাদের কোয়ারেন্টাইন করার যাবতীয় প্রস্তুতি